অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করবেন না। এই 5টা মিনিট হয়তো আপনাকে নতুন কিছু শিখতে এবং জানতে সাহায্য করবে। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া রফিক নামে একটি ছেলে ছিল, যার একটাই চিন্তা ছিল চাকরির পিছনে না ছুটে নিজে কিছু একটা করবে। 20,000 টাকা ধার করে 300 মুরগি কিনে খামার করেছিলেন রফিক। 17 দিনের মাথায় এক রাতের ভাইরাসে সব শেষ, খামার খালি। গ্রামের সবাই হাসলো, বলল তোকে দিয়ে ব্যবসা হবে না, পকেট শূন্য। চোখে পানি নিয়ে রাস্তার পাশে বসেছিল ছেলেটা। তখনই তার স্কুল স্যার এসে একটা কথা বললেন, আর ওই একটা কথাই তার জীবন বদলে দিল। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবেন আমার কপালটাই খারাপ। 5 মিনিট ভিডিওটা মন দিয়ে শোনো, তোমার ভাবনা বদলে যাবে। এক গ্রামে রফিক নামে একটা ছেলে ছিল, বয়স মাত্র 24 বছর। বাবা ছিলেন একজন কৃষক। রফিকের স্বপ্ন একটাই, সে চাকরির পিছনে ছুটবে না, নিজে কিছু একটা করবে। হাতে ছিল 20,000 টাকা ধার করা। সেই টাকা দিয়ে শুরু করলো মুরগির খামার। মনে অনেক আশা, কিন্তু 17 দিনের মাথায় এক রাতের ভাইরাসে 300 মুরগি সব শেষ, আমার খালি। রফিকের চোখে মুখে হতাশার ছাপ। এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। গ্রামের কেউ কেউ তাকে নিয়ে উপহাস করছে। অনেকেই বলা শুরু করলো, তোকে দিয়ে ব্যবসা হবে না, ব্যবসা এত সোজা না, চাকরি অথবা অন্য কিছু কর। আগেই বলেছি, রফিকের স্বপ্ন একটাই, সে চাকরির পেছনে ছুটবে না, বরং নিজে কিছু একটা করবে। যখন সব দরজা বন্ধ, ভেঙে পড়ে রফিক যেন থামলেন না। রফিক সিদ্ধান্ত নিলেন ঢাকায় গিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবে। যেই কথা সেই কাজ। মোহাম্মদপুরে একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে 6 মাস নামমাত্র বেতনে কাজ শুরু করলো, শুধু কাজ শেখার জন্য। কাজ শিখে প্রায় 2 বছর পর গ্রামে ফিরে এলো। বাজারে এক কোণে ছোট্ট একটা টিনের দোকান দিল, কিন্তু কাস্টমার আসে না। দিনে 2-3 জন, যা আয় হয় তাতে দোকান ভাড়ায় ওঠে না। 2 মাস পর তার পকেট একেবারে শূন্য। এক সন্ধ্যায় দোকান বন্ধ করে রাস্তার পাশে চুপচাপ বসে আছে, চোখে পানি ছলছল করছে। তখনই তার স্কুলের স্যার সামনে এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, ফিরে ফিরে গেলে নাকি? রফিক বলল, স্যার, মনে হয় আমার কপালটাই খারাপ। তার পাশে বসেন এবং রফিককে কিছু অনুপ্রেরণামূলক কথা বললেন। আর জিজ্ঞেস করলেন, বাঁশ গাছের নাম শুনেছিস? বীজ লাগানোর পর 4 বছর পর্যন্ত মাটির উপরে একটুও বাড়ে না। সবাই ভাবে মরে গেছে, কিন্তু ওই 4 বছর ও মাটির নিচে শিকড় ছড়ায়, মজবুত হয়। আর 5ম বছরে বাঁশ গাছ খুব দ্রুত বড় হয়। এখন তুই শিকড় বানাচ্ছিস, উপরের বাড়াটা সবাই দেখবে। আর কথাগুলো গভীরভাবে ভাবতে শুরু করলেন। পরদিন থেকেই রফিক কৌশল বদলানো। সে শুধু মোবাইল বিক্রি করতো না, সে প্রতিটা কাস্টমারকে বুঝিয়ে দিত কিভাবে ফোন ভালো থাকবে। ফেসবুকে ছোট ছোট ভিডিও বানাতো, গরমে ফোন ঠান্ডা রাখার উপায়, আর যে বেশিক্ষণ থাকবে যেভাবে। আস্তে আস্তে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করলো। আজ 3 বছর পর সেই ছোট্ট টিনের দোকান থেকে এখন গ্রামে 2টি বড় দোকানের মালিক সে রফিক। তার দোকানে 4 জন ছেলে কাজ করে। কাজ শেখে। যারা একদিন এসেছিল তারাই আজ নিজে ফোন নিয়ে আসে তার কাছে। এখন তোমাকে উদ্দেশ্য করে 2টি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। তোমার জীবনটা ওই বাঁশ গাছের মতো। এখন হয়তো কেউ তোমার উন্নতি দিচ্ছে না, ফল দেখছে না, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে শিখতে থাকো, লেগে থাকো, তোমার শিকড় মজবুত হচ্ছে। আর শিকড় একবার মজবুত হয়ে গেলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তাই আজকের দিনটা খারাপ বলে হাল ছেড়ে দিও না। মনে রেখো, রাতের গাঢ় আকার কেটে ভোরে নতুন করে সূর্য উদিত হয়, নতুন আলো ফোটে। ঠিক তেমনি তোমার আজকের এই কষ্ট আর চেষ্টাগুলোর নামে আগামীকালের সফলতা। খারাপ সময় কেটে যাবে, ভোরের আলো তোমার দিকেও আসবে। শুধু তোমার লক্ষ্য আর উদ্দেশ্য ঠিক রাখো। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর এমন মোটিভেশনমূলক গল্প পেতে আমাদের এপিকে ব্লগ 1.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান।